হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সজীব খামারবাড়ি ইউটিউব চ্যানেল থেকে। তো আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম ভুট্টা চাষের বিষয় নিয়ে কিছু কথা বলতে। তো এই যে ভুট্টা চাষ, বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, যেখানে মানুষ ম্যাক্সিমাম সবাই কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশে। তো এখানে আমরা আজকে দেখব যে ভুট্টা চাষের পোকা নিরাময়ের ক্ষেত্রে আমরা কি চিকিৎসা দিতে পারি বা কি কীটনাশক আমরা ব্যবহার করতে পারি। এই যে দেখছেন একটা ভুট্টা গাছ, এখানে ভুট্টা গাছে পোকা আক্রমণ করেছে। তবে ভুট্টা গাছের পোকাটা যদি আপনাদের দেখানো হয়, এই যে একটা পোকা তো আমি সজীব আপনাদের সঙ্গে আজকে এই সকল কীটনাশক নিয়ে আলোচনা করব এবং কীভাবে কোন কীটনাশকটা স্প্রে করলে পারে আপনাদের জন্য অনেক ভালো হবে এবং আপনাদের জন্য ভুট্টা গাছের যে পোকা বা পরজীবীগুলো আছে এইগুলাকে আপনারা কিভাবে নিধন করবেন, কিভাবে নষ্ট করবেন এবং ভুট্টা গাছকে স্বতঃস্ফূর্তভাবে বা সুন্দরভাবে পরিচর্যা করবেন, সেগুলোকে ইনশাল্লাহ আমি আজকে দেখাবো। আর যে কীটনাশকগুলো আমি নিয়ে আসছি বাজার থেকে, সেই কীটনাশকগুলো কিভাবে আপনারা স্প্রে করবেন, কিভাবে আপনারা সম্পূর্ণ ভালোভাবে গাছে দিয়ে দিবেন, কতটুকু পরিমাণ বিষ লাগবে এবং কতটুকু পরিমাণ পানির সঙ্গে মেশায় আপনারাই করবেন, সেটা আমি ইনশাল্লাহ আজকে দেখাই দেবো আপনাদের। তো এই কৃষি নির্ভরশীল দেশে আমাদের যে প্রায়োরিটি বা আমাদের যে মেন, এই যে আমি কীটনাশকগুলো নিয়ে আসছি। অলিভার 50 WBGD, এই যে অলিভাসটা আছে 50 বা 100 গ্রাম অলিভাস। তারপরে আপনার ইকোমেথিন 10 ইসি ইকোমেথিন। তার সঙ্গে দিব হচ্ছে ইকোভেট, এটা হচ্ছে আপনার থিওভিট। ইকোভেট সালফার, এক কথায় সালফার, এটা প্রতি কেজিতে 800 গ্রাম সালফার, মানে আপনার সারের সঙ্গে যেগুলা সার আছে সেগুলোর সঙ্গে আপনারা ছিটাই দিতে পারেন অথবা আপনারা ভুট্টা গাছে স্প্রে করাই দিতে পারেন। তো আমি এই